আমাদের কাজ প্রায় সমাপ্তর পথে। আমাদের কাজ হয়তো আজকে রাতের মধ্যে কাজটা আমরা সম্পন্ন করব। এই কাজটা সম্পন্ন করে আমরা অন্যত্র চলে যাব। আমরা এখানে আসছি, আমাদের কমিটি তারা আমাদেরকে খুব যত্ন বা খুব আদর, এখানে আমরা আদরেই আছি এবং আমরা এখানে কোনো খারাপ কোনো কিছু পাইনি। খুব ভালোভাবে এখানে আছি এবং আমরা এই শিল্প কাজের মধ্যে আমরা উৎসাহ বা এই শিল্প কাজের মধ্যে দিয়েই আমাদের জীবিকা নির্বাহ হয়। এটাই আমরা আরও আশা করি আগামীতেও আমরা এই কাজ ভালো সুন্দরভাবে করতে পারি, এই কামনা। এবং মা দুর্গা যেন আমাদের শান্তিময়ভাবে আমাদের রাখে, প্রতি বছর যেন আমরা মায়ের মূর্তি করতে পারি। মা দুর্গা এবারে আসতেছে হাতিতে, যাবে দোলায়। আমরা মায়ের কাজ করে অত্যন্ত আনন্দের সাথে আমরা কাজ করতেছি। আমরা এখন পটুয়াখালী সবুজ সঙ্গে আছি। এখানের কাজ রাতে সমাপ্ত হবে। আমরা এরপরে চলে যাব নাজিরপুর, সেখানে আমাদের আরেকটা কাজ আছে। আশা করি শনিবারের ভিতরে আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়ে আমরা কমিটির হাতে হস্তান্তর করতে পারবো। এবছর আমি 8খানা কাজ নিয়েছি, এই 7 নম্বর চলে, আর একটা কাজ আছে। আশা করি কাজটা সম্পন্ন হবে শনিবার সকালে। আসলে কথা হচ্ছে এই আমাদের পারিশ্রমিক, আমরা রাত দিন 24 ঘন্টা বলতে হয় আমরা মানে এই কাজে নিয়োজিত থাকি। আমাদের খাওয়া ঘুমের সময় খুব কম হয়, প্রচণ্ড কাজের ভিতর কাটাতে হয়। এবং এই রং এগুলো বাহির থেকে আসে। আমরা যেটা জানি, যাদের থেকে আনি তারা বলে এবছর নানান কারণে এই বাহির থেকে রং আসে নাই। যারা কিছু আগে আনা ছিল, যারা বিক্রি করে, তারা আমাদের কাছ থেকে অত্যন্ত বেশি দামে আমাদের কাছ থেকে সে টাকা নিয়ে আমাদের রং নিতে হয়েছে। আমরা এ কারণে অনেকটা খরচের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি, যে আমরা আমাদের যে প্রতি বছর যেভাবে আমাদের ব্যয়বহুল হয়, সেই থেকে আমাদের এবার ব্যয়বহুলটা বেশি হবে। আর কমিটি আমাদের যে প্রাইজ দেয় তাতে আমরা মোটামুটি চলতে পারি, কিন্তু এবছর আমাদের একটু কষ্ট হবে। সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পৌর প্রশাসক সহ বিভিন্ন অঙ্গন থেকে আমাদের সাথে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। এবং এবছরের একটি কঠিন বার্তা, সেটি হলো নিরাপত্তা। এবং প্রত্যেকটা মন্দিরকে নিরাপদ রাখার জন্য এখানে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক মন্দিরের কমিটিকে আমরা বার্তাটি পৌঁছে দিয়েছি। ইতিমধ্যেই সেখানে তারা ভলান্টিয়ারদের তালিকা তৈরি করেছেন। এবং থানা, তারপর 2টি অর্গানাইজেশন আছে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং রূপান্তর, তাদের দ্বারা যে জরুরি জেলার গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সহ যারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, সবার নাম্বার সেখানে আছে। এবং ইতিমধ্যেই অনেক মন্দিরে সেগুলো টাঙানো হয়েছে। আর বিশেষ করে মহালয়ার পর মহান আলোয় আলোকিত এই দুর্গোৎসবের যে মা দুর্গার আগমনী বার্তা, এই বার্তা পাওয়ার সাথে সাথে কিন্তু প্রতিটি মন্দিরে মায়ের গায়ে রঙের আঁচড় শুরু হয়েছে এবং বর্ণিল রঙের ছোঁয়া সেটি শুরু হয়ে গেছে। এবং ইতিমধ্যেই আজকে আমরা দেখেছি যে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা প্রশাসক তারা কিন্তু প্রস্তুতিমূলক ভাবে তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করছে নিরাপত্তার জন্য। এই নিরাপত্তার দিকগুলো নিয়ে এবার বিএমপি এবং এই যে কিছু বেসরকারি সংগঠন, তারা কিন্তু খুবই সোচ্চার। এবং আমরা ইতিমধ্যেই আমাদের যে পূজার যে প্রস্তুতিটা প্রায় আমরা 75% আমরা এগিয়ে গেছি। বাকি দিনগুলোতে আমাদের রঙের আঁচড় শেষ হয়ে যাবে এবং লাইটিং সহ অন্যান্য প্রস্তুতি কার্যক্রম চলছে। আমরা আশা রাখছি যে আমরা যদি এবার সজাগ থাকি এবং খুব কঠোরভাবে যদি আমরা মনিটরিং করি প্রশাসনের সাথে বা তাদের পাশাপাশি, তাহলে এবার নিরাপত্তার দিকে আমরা অনেক এগিয়ে যাব। এবং আমরা আশা রাখছি যে সুন্দর সাবলীলভাবে সার্বজনীন এই উৎসবটি আমরা সপরিবারে সবাইকে নিয়ে উদযাপন করতে পারব।